ডিয়ার ভিউয়ার্স, আমার পাশে গ্রাম বলবার্সা গ্রামে এক আজব ঘটনা ঘটেছে। তো আপনারা ভিডিওটি দেখুন এবং বিস্তারিত বুঝতে পারবেন। তো ওই গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসা মিয়া সাহেব। উনি আজ থেকে 48 দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন। তো মৃত্যু শেষে যথারীতি নিয়মে জানাজা শেষে ওনাকে দাফন করা হয়। আজকে 48 দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই 20-25 গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে। তো কেন করা হবে, কেন এই ঘটনা, এই বিষয়ে আমি যা শুনেছি এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। আজ থেকে 2-3 দিন আগে ওনার ছেলে স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা কবরস্থানে পানিতে ভেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও। তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার পীর সাহেব, যিনি রেজবি তরিকার, ওই পীর সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন। ব্যাখ্যা শেষে ওই পীর সাহেব বলেন যে ঠিক আছে, তোমার বাবাকে নতুন একটি কবরে কবরস্থ করো, তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে তারই সেই আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসী মানুষ ছুটে আসছে। এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলা সবই দেখতেছে। আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মানুষ এবং রেজবি তরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ করতেছে। পাশে ডোল ডকি, মরমী গান কিংবা তাদের তরিকার গান তারা গাচ্ছে এবং তারা সবাই মিলেমিশে এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবে। আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য। বিভিন্ন জন বিভিন্ন কথা বলা বলি করলেও যারা রেজবি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভভাবে দেখছেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত কথা বলছেন। ওই জন্য একজন পীর সাহেব, উনি বিস্তারিত অনেক কিছু বলছেন। তো ওনার কথার মধ্যে উনি বলতেছেন যে উনি 20-30 বার ওনার বাড়িতে আসছেন। পীর সাহেব মুসা মিয়া সাহেবের বাড়িতে আসছেন, বসছেন, খাওয়া দাওয়া করছেন। তো মুসা মিয়া সাহেব সম্বন্ধে ওনার একটা ভালো ধারণা আছে। উনি ওনার কিছু প্রশংসা করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা, করণীয় কিংবা এখানে যা ঘটছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করতেছেন। আর ওনাকে যে অবস্থায়, উনি খাটো লোক ছিল, ব্যাটে লোক ছিল, হালকা কালো বর্ণের লোক ছিল। আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় 30-35 বার আমি এই বাড়িতে আসছি এবং উনি ইমানদার মানুষ। মৃত্যুর আগে কইছি যে আপনি ইমানদার, আপনাকে মাটিয়ে খাবেন। তো এখন আপনারা সেই অবস্থা দেখতে পাচ্ছেন। উনি যদি খরচা করলে থাকতো তাহলে এই দেহটা কি থাকতো? এই দেহটা থাকতো না। উনি যেভাবে ছিলেন সেভাবেই আছে। তারপর ওনাকে নতুন কবরে কিভাবে কবরস্থ করা হবে সেই নিয়ম ও পীর সাহেব ওনাদের সকলকে বলে দিলেন যে ওনাকে এইভাবে কবরস্থ করতে হবে।
বাকি কথাও শুনুন ওনার। গ্রাম নিজামপুর ইউনিয়ন, কত নম্বর ইউনিয়ন? 9 নং ইউনিয়নের মুসলিম উদ্দিন চৌধুরী রেজভি সাহেব আজ থেকে প্রায় 48 দিন আগে, তথা কত তারিখ? 1/5/2025 তারিখে উনি ইন্তেকাল করেছেন। আমার জানাজা পড়ানোর কথা ছিল, আসতে পারি নাই। তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা, এই উপলক্ষে আমি আসছিলাম। তো আজকে নিয়ে 48 দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম রেজভি সাহেব স্বপ্নে দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করছি, তোমরা আমাকে উপরে রাখো, উপরে উঠায় রাখো। ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে, তোমরা ওনাকে উঠাও। উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে, উনি ইমানদার, কোনো সন্দেহ নাই, ওনার ব্যবস্থাপনা করো। তো আজকে তারিখ হইল 16/6/2025 সোমবার। আমরা এখন বাজতে চলছে প্রায় 12টার মতো বাজতেছে। 11:30 ওনারা কার্যক্রম শুরু করছে। ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম যে ওনার কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই। তো ভিউয়ার্স, আপনারা ওনার কথা শুনতে পারছেন। এখন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো মন্তব্য করতে পারবেন এবং মন্তব্য করবেন। আমিও আসলে জানতে চাই, বুঝতে চাই বিষয়টি কে কীভাবে নিচ্ছেন। আমারও নিজস্ব একটি মতামত আছে, আমি 24 ঘন্টা পরে আমার নিজের মতামতটাও প্রকাশ করব। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। তরুতাজা অবস্থায় আমরা পাইছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি